এটা হলো মা বহুলা সতী মূর্তি। এটা হলো মা বহুলা সতী মূর্তি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সারা বছর ঢাকা থাকে কাপড়ে, শুধু মুখটা শুধু দেখা যায়। সো গাইস, চলে এলাম এখানে মা বহুলার একটা মন্দির। এটা হলো মা সতীর একটা মন্দির। আর এটা হলো বাবা বুড়ো শিব। আর এর পাশে আছে মা সতী মন্দির, যেটা বলে মা বহুলা মন্দির। সো গাইস, তোমরা জায়গাটা দেখতে পেলে, এখানে পুরো একদম জঙ্গলের মধ্যে আছে এই মা বহুলার সতীপীর মন্দিরটা। আর নির্ঝম জায়গা, একদম কোনো মানুষ আসে না এখানে। কমের ভাগ আছে, দু একটা আছে এখানে, তো প্রয়োজন পড়লে। এখানে মরাঘাট, এটা ওই জন্য দিয়েছে এখানে মরাঘাট শ্মশান, বুঝতে পারছো, ওই জন্য আসে না কেউ। Hey guys, what's up everybody? Welcome to back to my YouTube channel, ছোট মোটো ব্লগ এন্ড নিউ ভিডিও বেবি। সো গাইস, আজকে যাচ্ছি আমি দেবী সতী 51 ফিটের অন্যতম পীঠ বহুলাকি সতীপীঠ, যেটা অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রামে। সো গাইস, আর ওখানে আছে একসাথে দুটো সতীপীঠ। একটা আছে গ্রাম, মানে একই গ্রামে আছে দুটো সতীপীঠ আছে। একটা হচ্ছে শ্মশানে, একটা হচ্ছে গ্রামের ভেতরে। তার দুটো সতীপীঠ আজকে তোমাদেরকে দেখাবো। এবং এই সাথে দেখবো চতুর্ভুজ গণেশ, যেটা আছে ইন্ডিয়ার মধ্যে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে ওখানে কেতু গ্রামে আছে চতুর্ভুজ গণেশ, যেটা সতীপীঠের কাছে আছে। সো গাইস, সেটা তোমাদের দেখাবো। অলরাইট, সো গাইস, তা এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর কিছু বলছি না, আজকে এত গরম, প্রচুর পরিমাণে গরম পড়েছে। এখন ভাই সকাল 8টা, তাই এত রোদের চাপ, কী বলবো, প্রচণ্ড রোদের চাপ। এখন আমাকে যেতে হবে 40 কিলোমিটার, তো আমার অবস্থা আজকে খুবই খারাপ হয়ে যাচ্ছে। গাইস, তা তোমরা ভিডিও দেখতে থাকো। বহুলা সতীপীঠ, আর এটা বহুলা সতীপীঠের মন্দির এখানটা। আর এটা অবস্থিত করতে পারবে, সেটা তোমাদেরকে বলেছি। সো গাইস, তা প্রথমে এই মন্দিরটা ঢুকবো বহুলা সতীপীঠের। এখানে আর একটা মন্দির আছে বহুলা সতীপীঠের, দ্বিতীয় মন্দির, তো সেইখানে যাবো। সো গাইস, তা প্রথমে এই মন্দিরটা ঢুকবো। সো গাইস, তা তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি মা সতীর মূর্তি, যেটাকে কালীর রূপে আছে যে মূর্তিটা, সেটাই দেখাবো। আর এখানে আছে অষ্টভুজ, যেটা বলে অষ্টভুজ গণেশ, যেটা ইন্ডিয়ার মধ্যে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আছে। সো এটা তোমরা ভিডিও দেখতে হবে। এখানে এইটা হচ্ছে মেন মন্দির, এখানে ঢুকবা। সো গাইস, তোমরা দেখাচ্ছি ভেতরে যে মা বহুলাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানে মা বহুলার মন্দির, তোমরা ভিডিও দেখতে থাকবে। সো গাইস, এটা হলো মা বহুলা সতী মূর্তি, তোমার ভালো করে দেখাচ্ছি। সো গাইস, এটা হলো মা বহুলা সতী মূর্তি। আর এই মূর্তিটা সারা বছর এই কাপড়ে ঢাকা থাকে, শুধু মুখটা দেখা যায়। আর এই পাশে আছে চতুর্ভুজ গণেশ, সেটা দেখতে পাচ্ছি তোমরা, বাঁ দিকে আছে চতুর্ভুজ গণেশ, যেটা আছে ইন্ডিয়ার মধ্যে 4টে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা আছে এটা। আর এখানে মা সতীকে বহুলা বলে বা বাহুলা, দুটি বলে, বহুলা বা বাহুলা। আর এখানে মা সতীর বাম বাহ পড়েছিল, সেটা উপরে লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে বহুলাং বাম বাহ, এখানে মা সতীর বাম বাহ পড়েছিল। আর এই সতীপীঠের রক হলো ভীরুক ভৈরব। আর ভীরুক ভৈরব হলো, যেটা তোমাদের দেখলাম শ্রীখণ্ড গ্রামে ভূতনাথ, সেই ভূতনাথই হলো এই সতীপীঠের রক্ষ। তো এই এবার দেখাচ্ছি তোমাদেরকে, এখানে এই মন্দিরটা ভালো দেখেছি। তারপরে এখান থেকে আর একটা সতীপীঠ আছে, ওখানে যাবো, মানে শ্মশান ঘাটের মরাঘাট, সেটা মরাঘাটে যাবো। প্রথমে এই মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখেছি। সো গাইস, এটা হলো বসার স্থান, বহুলা সতীপীঠের বসার স্থান এটা। আর এটা হলো পাঁটা বলি দেয় সেটা। গাইস, আর এই দিকটা হচ্ছে যে গেটের মুখটা, যেটা দিয়ে ঢোকার রাস্তার দিকে গেটের মুখটা এটা। সো গাইস, তা এখানে তোমাদেরকে মন্দিরটা পুরো একদম ভালো করে দেখাচ্ছে। কোনো সামনের দিকটা গিয়ে ওই পিঠে, পাঁচিলের ওই পিঠটা গিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে পুরো মন্দিরটা। সো গাইস, আর এটা হলো মহিষ বলি, যেটা মহিষ বলি দেয়। এটা আগেটা দেখলে সেটা পাঁটা বলি, আর এটা হচ্ছে যে মহিষ বলি দেয়, কত বড় দেখতে পাচ্ছ গাইস। তো গাইস, আর এটা হলো যেটা যে বসার স্থান, যারা মানে মায়ের দর্শন করতে আসে তারা এখানে বসে এবং রেস্ট নেয়, যেটা বলে রেস্ট নেয়। সো গাইস, আর এই মন্দিরটা হলো পুরো একদম গ্রামের মধ্যেখানে, চারদিকে দেখতে পাচ্ছি শুধু ঘর, গ্রামের মধ্যখানে মন্দিরটা। সো গাইস, এবার ওই দিকটা করে দেখাচ্ছি আরও মন্দির আছে। সো গাইস, আর এই বহুলা সতীপীঠের পাশে আরও কটা মন্দির আছে, এই দিকটা করে দেখতে পাচ্ছি ডিউট, এই দিকটা করে আরও মন্দির আছে। এটা যে মহাদেবের মন্দির এটা, আর এটা মা কালীর ছবি দেওয়া রয়েছে, এটা হচ্ছে মা কালী মন্দির। সো গাইস, তা তোমরা এখানে সতীপীঠটাকে দেখলে, যে মা বহুলা সতীপীঠ।
আর এখানে মা সতীর বাম বাহু পড়েছিল। আর এইখান থেকে আর একটু গেই আছে আর একটা সতীপীঠ, যেটা বলে আর একটা বহুলা সতীপীঠ, তো ওটা হচ্ছে মোড়াঘাটে, তো ওইখানে যাবো। তো এসে তোমরা ভিডিও দেখতে থাকো। তো এখানে বেরিয়ে যাবো, ওইটা মোড়াঘাট যেটা বলে ওইখানে যাবো। তো তা তোমরা ভিডিও দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে যাবো মোড়াঘাট, যেখানে আর একটা সতীপীঠ আছে, মায়ের আর একটা মন্দির, এখানে আছে মায়ের আর একটা মন্দির। সো গাইস তোমরা ভিডিওতে, আর এখানে রোদ দিয়ে গরমের অবস্থা আমার খুবই খারাপ। সো গাইস চলো এখান থেকে বেরিয়ে যাই। সো গাইস চলে এলাম এখানে মা বহুলার একটা মন্দির, যেটা বলে মা সতীর একটা মন্দির। সো গাইস তা ওখানে ওইখানটা করে বাইকটা রাখলাম। এখানে এই ব্রিজটা যাওয়া নিষেধ আছে, তার জন্য ওইখানে রাখলাম। এরাই বারণ করে এখানকার লোকেরই, বলে যে ওখানে যাওয়া নিষেধ আছে, যায় না বাইক এইদিকে। আর ওইখানটাই আছে মা বহুলার মন্দিরটা, ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ। সো গাইস তা ওখানেই তোমাদেরকে দেখাবো, আর ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। আর এই নদীটা বলছি, এটা হচ্ছে ঈশানী নদী, যেটা তোমাদেরকে আর একটা মন্দির দেখিলাম, ওটা হয় সতীপীঠ। এটা আর একটা সতীপীঠ, যেখানে মা সতীর ঠোঁটে নিচে ঠোঁট প্রতিষ্ঠিত হয়েছিল ওখানে। তো ওই মন্দিরের ওইখানটাতে তোমার দেখেছিলাম ঈশানী নদী, তো ওই নদীটা এই নদীর সাথেই কানেকশন আছে, মানে ওইখান থেকে বয়ে আসছে এই নদীটা, যতটা বলে ওইখান থেকে বয়ে আসছে এই নদীটা। তা আর ওটোহাস হচ্ছে এর কাছেই, বেশি দূর নয়, এইখান থেকে 10 কিলোমিটার এরকম হবে, তার চেয়ে বেশি দূর নয়। তো এই তা তোমাদেরকে এবার ওই মা সতীর আর একটা মন্দির, যেটা বহুলার মন্দির, ওইটা দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখতে থাকো। সো গাইস ওইখানটায় আছে মা বহুলার একটা মন্দির। আর এই দিকটা করা হচ্ছে গ্রামটা, কেতু গ্রাম হচ্ছে এই দিকটা করা হচ্ছে গ্রামটা। আর এই গ্রামের নদীর এই পারে হচ্ছে যে শ্মশান, এই শ্মশানে আছে মা বহুলা সতীপীর মন্দির। দেখতে পাচ্ছ পুরো একদম জঙ্গলে ঘেরা একদম মন্দিরটা। সো গাইস এবার ভেতর দিকটা করে যাব, এই মন্দিরের ভেতরে যাব এবার এই জঙ্গলের মধ্যে। আর এখানকার এই জায়গাটা দেখতে পাচ্ছ ডিউড, এই জায়গাটা পুরো একদম নির্ঝম জায়গা, একদম সেরকম মানুষ নাই গো এখানে, অতটা লোক জ্যাম নেই গো। রাস্তাটা এই দিয়ে ঢুকা যাবে, দাদা এই দিয়ে ঢুকাবে, এইখানে জুতোটা খুলে দিই। সো গাইস তা তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখবে। আর কারণ হচ্ছে যে এই ভিডিওটা আমি পুরোটাই দেবো। আর এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা পুরো একদম জঙ্গলের মধ্যে, তাই এই পুরো ভিডিওটা আমি এখানে দেবো। তো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই সতীপীঠটা পুরো একদম জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা। সো গাইস এটা হচ্ছে মা বহুলার একটা মন্দির, এই মন্দিরটা অনেকটা বড় আগের মন্দির থেকে। দেখে না তোমরা মন্দিরটা, এটা হলো মা বহুলা সতী মন্দির। আর এটা মনে হয় আসল মন্দির, এটা যত সম্ভব নয় এটা আসল মন্দির। সো গাইস আর ভেতরে কোনো মূর্তি নেই, দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাচ্ছি ভালো করে ক্যামেরায় জুম করে। ক্যামেরা বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু এখানে ভেতরে কোনো মূর্তি নেই। সো গাইস এবার এই দিকটা করে দেখবো, এইটা হচ্ছে যেখানে স্থানটা, এখানে যেটা বলি হয় পাঁটা বলি হয় সেই জায়গাটা। সো গাইস আর এখানে আছে বাবা বুড়ো শিব, তোমাদের দেখাচ্ছি। সো গাইস এটা হলো বাবা বুড়ো শিব। আর সবাই বলে নাকি যে এই মন্দিরের রক্ষক হচ্ছে বাবা বুড়ো শিব, যেটা হচ্ছে ভৈরব হিসাবে বাবা বুড়ো শিব এই মন্দিরের রক্ষক, এটা সবাই বলে, মানে শুনেছি যত ধরনের। তো এই সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা বুড়ো শিব। সো গাইস এবার এই দিকটা করে যাব, এই ভেতরের দিকটা, তোমরা ভিডিও দেখতে থাকো। বলবে সো গাইস এই দিকটা করে কি আছে দেখি, আর এই দিকটা পুরো জঙ্গল। সো গাইস এবার এই দিকটা করে দেখবো কি আছে, এই দিকটা পুরো জঙ্গল, বুঝতে পারছো ডিউড। আর শুনলাম নাকি এখানে যে আগে এটা শ্মশান ছিল এই জায়গাটা, ওই জন্য মোড়াঘাট বলে। সো ডিউড তা এখানে এই ঘরটা রয়েছে, এটা হচ্ছে আশ্রম, যেখানে ঠাকুরমশাই থাকে, তো এটা দেখাচ্ছি। আর ওখানে বাবা পুরো শিবকে দেখলে তোমরা। সো গাইস তা তোমরা ভিডিও দেখতে হবে, এটা পুরো একদম জঙ্গলের মধ্যে আছে, যেরকম অটোহাস সতীপীঠ যেরকম ছিল জঙ্গলের মধ্যে, সেটাও এরকমই জঙ্গলের মধ্যেই রয়েছে এইটা। সো গাইস তোমরা ভিডিও দেখতে হবে পুরো, মানে এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি যে এরিয়াটা কেমন। দেখতে পাচ্ছি ডিউড পুরো একদম জঙ্গল, দিনের বেলাতেই এই জায়গাটা কেমন লাগছে, ভয়ঙ্কর লাগছে পুরো একদম, তাহলে বুঝতেই পারছো রাত্রেবেলা কেমন লাগবে। আর এই দিকটা আছে শ্মশান, তো ওই দিকে আর যাবো না, এবার এইখান থেকে বেরিয়ে যাবো।
সো গাইস তোমরা জায়গাটা দেখতে পেলে এখানে পুরো একদম জঙ্গলের মধ্যে আছে এই মা বহুলার সতীপীর মন্দিরটা। আর নির্ঝম জায়গা, একদম কোনো মানুষ আসে না এখানে, কমের ভাগ আছে, দু একটা আসে এখানে, তো প্রয়োজন পড়লে এখানে মরাঘাট, এটা ওই জন্য দিয়েছে এখানে মরাঘাট শ্মশান, বুঝতে পারছো, ওই জন্য আসে না কেউ অতটা। এখানে যা থাকে এখানে যে পূজারি সেই থাকে, এটা পূজারি ঘর, তো সেই থাকে এখানে। ওখানে মা সতীর মন্দিরটা তোমরা দেখলে, যেটা বলে মা বহুলক্ষ্মী। সো গাইস এবার এখান থেকে বেরিয়ে যাবো, ভালো করে আর একবার পেছন দিকটা তোমরা দেখে দিচ্ছি, তবে বেরিয়ে যাবো, তোমরা ভিডিও দেখতে থাকো। হর হর মহাদেব। তো এই মহাদেবকে দেখে নাও তোমরা, এবার এখান থেকে বেরিয়ে যাবো। ঠাকুর স্যার কত বছর পুরনো তা এই মন্দিরটা? বহু পুরনো। তো কত হবে, 500 বছর? তার বেশি হবে, 500 বছর বেশি হবে মন্দিরটা। বয়স বলতে হবে না কেউ, আচ্ছা এখানে মন্দিরটা বয়স কেউ বলতে পারবে না, অনেক বছর পুরনো বললো, 500 বছর বেশি হবে। সো গাইস তো তোমরা এখানে মা বহুলক্ষ্মী একটা মন্দির সেটা দেখতে পেলে, এটা দেখানো হয়ে গেল। আর এইটা হচ্ছে বাবা বুড়ো শিব। তো গাইস এবার এখান থেকে বেরিয়ে যাবো। এটা মা বহুলক্ষ্মী আর একটা মন্দির, তো এটা প্রথমে কোনটা ছিল? প্রথমে এখানে ছিল না ওইটা ছিল? এটা প্রথমে ছিল, আগে আগে আচ্ছা বহুল সতীপীঠের প্রথমে এখানে ছিল, তারপর ওখানে গেছে। আচ্ছা ঠাকুর আসছি। তো এই সেবার এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে ঠাকুরমশাইটা খুবই ভালো, অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বললো, আর ছিলাম কোথাও বাড়ি কি এরকম, মানে অনেক কিছু জিজ্ঞেস করছিলো, কিন্তু খুব ভালোভাবে কথা বলেছে, খারাপভাবে নেই। ঠাকুরমশাইটা খুবই ভালো। অনেক জায়গায় যায় তো ঠাকুরমশাইরা বলে যে ভিডিও করতে হবে না, এমনি অনেক কিছু বলে যে ভিডিও করিস না, তাও বলে যে কিছু বলতে বললে তখন বলে যে এরকম বলতে পারবো না। কিন্তু ঠাকুরমশাইটা খুবই ভালো, এখানে অনেক কিছু বললো, ভালোভাবে কথা বললো। তারপরে ওটা জিজ্ঞেস করলো খেয়েছিস নাকি, বলে যদি না খাস তাহলে এখানে খেয়ে নিবি, কিন্তু আমরা খেয়েছি। তো দাদা ওটা বললো যে খেয়েছি নাকি, এসে জিজ্ঞেস করলো ঠাকুরমশাইটা খুবই ভালো। সো গাইস তা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম মা বহুলক্ষ্মী সতীপীঠ। তার সতীপীঠটা প্রথমে এখানে ছিল সেটা বললো, তারপরে এখান থেকে নিয়ে গেছে গ্রামে, মানে কেতু গ্রামে, মানে তো ওইখানে হয়েছে এখন সতীপীঠটা, কিন্তু প্রথম পুরোনো এইখানটাতেই ছিল বহুলক্ষ্মী সতীপীঠ। সো গাইস এবার এইখান থেকে বেরিয়ে যাবো আমরা। সো গাইস তোমাদেরকে একটা কথা, যে তোমাদেরকে আমি সতীপীঠ দেখিয়েছি, এটা নিয়ে কটা অটো আছে, একটা দেখেছি, আর একটা দেখেছি ক্ষীরগ্রামে দুটো, একটা দেখেছি কঙ্কাকালীতলা তিনটে, এটা নিয়ে 4টে। সো গাইস তোমাদেরকে টোটাল 4টে সতীপীঠ আমি দেখেছি, দর্শন করেছি। এবং তোমরা যদি কেউ যদি না দেখে থাকো তো আমি চ্যানেলে গিয়ে দেখে নেবে, আরও সতীপীঠ যেটা আছে, যে 4টে দেখেছি। আরও সতীপীঠ আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, টোটাল কটা আছে জানি না, মোট 13টা আছে না 13টার মধ্যে তার বেশি আছে সেটা জানি না, বা যতগুলো আছে সবই দেখাবো। সো গাইস আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ডিউট। তো গাইস তা এবার আর কিছু বলছি না। সো গাইস এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। এবার এখানে বাইকে গাড়ি চলে এসেছি, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। সো গাইস তাই ভিডিওটা এখানেই শেষ করছি, না ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এমনি সতীপীঠ ছাড়াও আরও ভিডিও আছে, তোমরা দেখে নেবে।